লিয়াং একটি পাথরে একটি সোনালি মাছ এঁকে দিল। পর মুহূর্তে সেই মাছটি জীবন্ত হয়ে লাফিয়ে নদীতে চলে গেল এবং এদিক ওদিক সাঁতার কাটতে লাগল। এরপর সে একটি ছাগল আঁকল। ছাগলটি দেওয়াল থেকে বেরিয়ে এলো। পাশে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষরা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল। ঠিক তখনই এক লোভী বুড়ো লোক লিয়াংকে নিজের বাড়িতে ছবি আঁকার জন্য ডাকল এবং বলল যে এর বিনিময়ে সে তাকে ভালো পুরস্কার দেবে। লিয়াং তার কথা বিশ্বাস করে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারে যে এটি এক লোভী জমিদার লিওর বাড়ি। জমিদার তাকে বলে দেওয়ালে ঝুলে থাকা ড্র্যাগন কিলিং তলোয়ারের হুবহু ছবি আঁকতে। কিন্তু লিয়াং ৩ দিন আগে এক সাদা চুলওয়ালা বুড়োর সঙ্গে একটি প্রতিশ্রুতি করেছিল, যে বুড়ো ছবির ভেতর থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এসেছিল। সে বলেছিল লিয়াং যেন কখনো কোনো লোভী বা খারাপ মানুষের জন্য ছবি না আঁকে। বুড়ো তাকে একটি জাদুর ব্রাশও দিয়েছিল এবং সতর্ক করেছিল যদি সে দুষ্ট লোকদের জন্য ছবি আঁকে তাহলে তার ভয়ানক পরিণতি হবে। লিয়াং মনে করেছিল সবটাই স্বপ্ন ছিল, কিন্তু যখন সে মাটিতে সত্যিকারের জাদুর ব্রাশটি দেখল তখন বিশ্বাস করতে পারল। জমিদারের কথা না মানায় জমিদার আসল চেহারা দেখালো এবং লিয়াংকে কারাগারে বন্দী করল। ৩ দিন ও ৩ রাত কেটে যায়। জমিদার তাকে দেখতে আসে, কিন্তু দেখে যে লিয়াং দেওয়ালে কিছু আঁকছে। সে রেগে গিয়ে তার গুন্ডাদের দরজা ভাঙতে পাঠায়, কিন্তু লিয়াং ইতিমধ্যেই দরজা বন্ধ করে দিয়েছিল। সে দ্রুত মাটিতে একটি সিঁড়ি আঁকে, যেটি ঝলমল করতে শুরু করে এবং সে উপরে উঠতে থাকে। জানালায় একটি বৃত্ত এঁকে ধক্কা দিয়ে ধীরে ধীরে সে জেল থেকে পালিয়ে যায়। জমিদার ও তার লোকেরা তাকে ধরতে দৌড়ে আসে, কিন্তু লিয়াং ততক্ষণে অনেক দূরে চলে গেছে। সে পাহাড় বেয়ে নেমে একটি কাঠের সেতুতে পৌঁছায় এবং সাহস করে পার হতে থাকে। এক গুন্ডা বর্ষা ছুঁড়ে আক্রমণ করে। পরিস্থিতি ছিল খুবই গুরুতর, তাই লিয়াং ব্রাশ দিয়ে কাঠের সেতুর ওপর আগুনের শিখা আঁকেন, যা দেখে জমিদার পিছিয়ে যায়। পরদিন সকালে লিয়াং বরফে একটি ড্র্যাগনের ছবি আঁকে। চোখ আঁকার সঙ্গে সঙ্গেই সেটি একটি সত্যিকারের ড্র্যাগনে রূপান্তরিত হয়ে যায় এবং লিয়াংকে নিয়ে আকাশে উড়ে যায়। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজের কাকিমার বাড়িতে লুকিয়ে থাকে এবং ছবি এঁকে জীবিকা নির্বাহ করতে থাকে। তবে সে আর কখনো কোনো ছবিতে চোখ আঁকে না। তার কাকিমা এতে অবাক হয়ে জিজ্ঞাসা করে। লিয়াং বলে, যদি চোখ আঁকা হয় তাহলে ছবির জিনিসগুলো বাস্তব হয়ে যায়। কাকিমার এতে কিছুটা বিশ্বাস হয়, তবে শীঘ্রই সে সত্যিটা বুঝতে পারে। লিয়াংয়ের এই আশ্চর্য শিল্পকলা সম্রাটের কাছে পৌঁছায়। সম্রাট তাকে ধরিয়ে আনার আদেশ দেন। পালাতে গিয়ে লিয়াংয়ের ব্রাশের আগা কাগজে পড়ে যায় আর তা বক হয়ে উড়ে যায়। এই দৃশ্য এক প্রহরী দেখে ফেলে আর লিয়াংকে সম্রাটের সামনে হাজির করা হয়। সম্রাট ভাবেন এটা শুধু জাদুর খেলা। তিনি লিয়াংকে কিছু দেখাতে বলেন। লিয়াং একটি সবুজ এবং চোখ আঁকতেই সেটি সত্যি হয়ে যায়। সম্রাট লোভে পড়ে নিজেও ব্রাশ দিয়ে সোনারূপার পাহাড় আঁকতে থাকেন, কিন্তু ছবি শেষ হতেই একটি বিশাল আজগর বেরিয়ে আসে এবং সম্রাটের দিকে ঝাঁপিয়ে পড়ে। দরবারীরা কোনোভাবে সেই আজগরটিকে মেরে ফেলে। সম্রাট ভয়ে জাদুর ব্রাশ লিয়াংকে ফেরত দেন এবং বলেন অনেক খাজানা তৈরি করে দাও। কিন্তু লিয়াং জানত এই সম্রাট খুব লোভী ও নিষ্ঠুর, যে প্রজাদের কষ্ট দেয়। তাই ব্রাশ ঘুরিয়ে ঝড় আর বজ্রপাতের ছবি আঁকে এবং সাথে সাথে এক প্রবল বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাস নৌকা উল্টে দেয়। সম্রাট ভেসে গিয়ে একটি দ্বীপে পড়ে যায়।